মাননীয় সভাপতি আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার পরে প্রথমে আসলে আমি ভুল করে 2019 সালে চলে গিয়েছিলাম। তো 19 সালে ঈদের আগের রাতে আমি আসলে গিয়ে দেখলাম যে মানুষ তারাবির নামাজ পড়ছে। একটু অবাক হলাম মাননীয় সভাপতি যে এই সময় কি এরকম কোনো রীতি ছিল কিনা। পরবর্তীতে দেখলাম তখন তারা জানতোই না যে চাঁদ আসলে কিভাবে দেখবে। ঈদের আগের দিন রাতে তারা বলতেছে তারাবি পড়ার পরে যে না, কালকে ঈদ। আমাদের সময় এই ধরনের কোনো সমস্যা নেই। আবার দেখেন, আপনি সবুজ পাঞ্জাবিটা কি ওই সময় থেকে কিনেছেন? না, সবুজ পাঞ্জাবি আপনি যেটা দেখছেন এটা একটা হলোগ্রাম। আচ্ছা। আমার যে ভাষা এবং আমার যে পোশাক সেটিকে আমরা বর্তমান সময়ের সামঞ্জস্য এনেছি, কারণ জেনজি বলেছে তারা ফ্যাশন বোঝে, কিন্তু আমরা যখন যেখানে যাই সেই সময়কার অনুপাতে ভাষা এবং পোশাককে অটোমেটিক্যালি রিডিজাইন করে ফেলি। আসছিলাম আমার এক বন্ধুর কথায়। আমার এক বন্ধু, তার বাড়ি চাঁদপুর। তার পরদাদা এবং দাদা এবং তার পরদাদারও দাদা তারা একদিন আগে ঈদ পালন করতেন সৌদি আরবের সাথে মিল রেখে। আমরা আমাদের সময় এই ধরনের কোনো সমস্যাই রাখিনি। তার মানে এই সুলতানি আমল থেকে শুরু করে জেনজি পর্যন্ত চাঁদ দেখা নিয়ে যে বিড়ম্বনা, ঈদ হবে কি হবে না এই নিয়ে যে বিড়ম্বনা, এই বিড়ম্বনাটি আমরা সমাধান করে ফেলেছি। সুলতানি আমলের কাছে আসি। আমরা এই সেটে এসে টাইম মেশিনে 2019 থেকে যখন আবার 2026-এ আসলাম, এসে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি নবাবদের জন্য। এবং নবাবরা যখন আসলেন আমরা দেখলাম তারা অত্যন্ত সুন্দর পোশাকে তারা আসলেন। কিন্তু সুলতানি আমলের সময় যারা চাষা ভুষা ছিল তারা কি আসলে এরকম পোশাক পরতে পারতেন কিনা, তাদের কি আসলে ঈদ থাকতো কিনা? ঈদ হতো শুধু সুলতানের, ঈদ হতো শুধু সেই রাষ্ট্রের প্রধান যিনি আছেন তার, এবং সাধারণ মানুষের আসলে কোনো ঈদ হতো না। জেনজি এসে কথা বলে গেল। জেনজি হচ্ছে এই বিতর্ক থেকে প্রথমে সবার আগেই এই বিতর্কে সবচেয়ে কম একটি হোল্ড ধারণ করছে। কেন? কারণ জেনজি এসে প্রথমে 90 দশককে চুরি করার চেষ্টা করলো। তারা এসে বলল যে আমরা ইত্যাদি দেখেছি, আমরা ঈদ কার্ড দেখেছি। এগুলো তো 90 দশকের মানুষজন করেছে। জেনজির আসলে নিজস্ব কোনো ফ্যাশনও নাই, নিজস্ব কোনো আইডিওলজি এবং কালচারও নাই। জেনজি আসলে যখন যেইটাকে ভালো মনে করতেছে সেখানে শিফট করতে, তারা বলতেছে ঈদের দিন আগে ইত্যাদি দেখতো, এখন স্ট্রেঞ্জার থিং দেখে না। আসলে এখন তারা দেখে ঈদে কিছু নাটক, যেই নাটকগুলো আমি ইউটিউবে খুঁজতে গিয়ে দেখলাম যে এদের কোনো টাইটেল আমি খুঁজে পাই না, শুধু বড় করে লেখা 200 মিলিয়ন ভিউ আর নিচে খুবই অদ্ভুত কিছু নাম লেখা। তাই আমরা মনে করি জেনজির সময় আসলে কালচার বলতে এরকম কিছু নেই। আমাদের সময় এই যে আমাদের অনেক বন্ধু আছে যারা বিদেশে আছে, আমাদের অনেক পরিবারের সদস্য আছে যারা বিভিন্ন জায়গায় ঈদ করছে, আমাদের সময় আমরা সবাই একসাথে বসে সন্ধ্যায় একটা হলোগ্রামিক আড্ডা দিই। আমরা আমাদের পছন্দের জায়গায় বসে একসাথে কথা বলি। আমাদেরকে বসতে হয় না, কিন্তু আমরা চোখে একটি ভিআর পরেই ফিল করতে পারি যে আমরা এখানে বসে আছি। ঈদের আনন্দ কি? কাছের মানুষদের সাথে শেয়ার করা আনন্দ। এই বাকি সবাই কি করতো? 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা রাস্তায় জ্যামে বসে থাকতো, এবং এখন তারা এসে বলবে এটাই আমাদের স্মৃতি, এই জ্যামে বসে থাকাই আমাদের ঈদ। কিন্তু না, আমরা দেখেছি যে কত সহজে এই মানুষদেরকে একসাথে করা যায় এবং ভালোবাসার মানুষদের সাথে কিভাবে সময় কাটানো যায়। সালামের কথা জেনজি বলল। কিন্তু আপনি তো হলোগ্রাম, আপনি কিভাবে বুঝতে পারছেন এই অনুভূতি? আপনার না, কি ব্রেইন আছে? হলোগ্রাম তো আমার একটি পার্ট, আমার মস্তিষ্ক এই অনুভূতিটি ঠিকই ফিল করতে পারছে। এগুলো আসলে এই কালে সেকালে মানুষদের বোঝানো একটু কঠিন আসলে, যে কিভাবে আমাদের অনুভূতিগুলো কাজ করে। এর পাশাপাশি আপনি দেখেন তাদের সময় কিপটা একজন মামা ছিল যে কোনোভাবেই সালামি দিত না, এবং এরকম মানুষজন ছিল যাদেরকে এই বিকাশের কথা বললো তারা বলতো আমি তো বিকাশ চালাই না। কিন্তু আমাদের সময় সব কারেন্সি তো ডিজিটালাইজ, যে অটোমেটিক্যালি সালাম দিলে সালামি পৌঁছে যায়। যদি কেউ কোনোভাবে তার ব্যালেন্সটা থেকে সালামি দিতে না পারে, সেটি আসলে ফ্যামিলি গ্রুপে অ্যানাউন্সমেন্টও হয়ে যায়। সো তার মানে সালামি থেকে বাঁচার কোনো উপায় আমাদের সময় আমরা আসলে রাখি নাই। আমরা দেখেছি যে আমাদের সময় ঈদে আসলে 3টা জিনিস আসলে সব সময় ছিল, একদম নবাবী আমল থেকে শুরু করে আমাদের সময় পর্যন্ত। সেটা হচ্ছে যে আমাদের একটি সেমাই, একটা সালামিনী, একটা মুলামুলি, এবং হচ্ছে যে আমাদের সময় ঈদ ভালো ছিল এরকম একটা ধারণা। এই প্রত্যেক যে সেকেলে যুগের মানুষ বসে আছেন এখানে, তারা এসে মনে করছেন যে না, আমাদের সময় তো ঈদটা ভালো ছিল। আসলে তখন আপনাদের বয়স কম ছিল, এই কারণে বলছেন এটা ভালো ছিল। এখন বয়সের ভারে ঈদ উদযাপন করতে না পেরে আপনারা এর দোষ চাপিয়ে দিচ্ছেন যুগের ওপরে। এর পাশাপাশি আপনি দেখুন যে আমাদের প্যারেন্ট জেনারেশন জেনজি, তারা এতটা বেশি মোবাইলে অ্যাডিক্টেড, আমরা সন্তান হিসেবে আমরা একদম বাজে একটি অবস্থায় আছি মাননীয় সভাপতি, যে দেখে আমাদের প্যারেন্টদেরকে মোবাইল থেকে বের করা যায় না। এই কারণে আমরা কালচারাল একটা শিফট নিয়ে এসেছি। আমরা আবার একটি আগের মতো একটি উৎফুল্ল একটি সময় চলে গেছে, যেখানে আমাদের সময় ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কম ম্যাটার করে। জেনজি কি করে? ঘুম থেকে উঠে 3 ঘন্টা মেকআপ করে, 3 ঘন্টা মেকআপ করার পর একটা স্টোরি দেয় ইনস্টাগ্রামে যে জাস্ট ওয়াক আপ রাইট নাও লাইক দিস। কিন্তু আসলে এরকম তো হয় না। আমরা অনেক বেশি রিয়েলিস্টিক হয়ে গিয়েছে, কারণ আমাদের এখানে এইসব শো অফ কালচারগুলো তো পুরনো হয়ে গিয়েছে যে আমরা আসলে আর এই শো অফগুলো বিশ্বাসই করি না। আমাদের এখানে এই জামা কাপড় নিয়ে কোনো সমস্যা হয় না। এই 90-এর দশকে তারা টেইলার জামা আটকে রাখতো ঈদ পালন করতে
করতে পারতো না, জেনজিদের হচ্ছে তাদের পোশাক আশাক হচ্ছে ডেলিভারি হতো না, আর সুলতানি আমলে তো কৃষকদের পাছায় জোটে না তেনা, এরকম একটি অবস্থা। তার মানে আমাদের সময় কি হয়, সবাই যখন একটি সমান অবস্থায় আছে সেইখানে খুব সুন্দরভাবে তারা অনলাইনে নিজেদের ডিজাইন চুজ করে অর্ডার করে ইমিডিয়েট ডেলিভারি হয়ে যায়। সো আমাদের এই ধরনের কোনো প্রবলেম নেই, আমাদের নিউ মার্কেটে গিয়েও এরকম কিছু যুদ্ধ করা লাগে না। আমরা জানি যে আমাদের রিফ্রেশমেন্টগুলো অনেক সুন্দর হয়। আমরা আসলে এই অনেক ধরনের এম্বারেসিং কোশ্চেন যে মুরব্বীরা করে, এই এম্বারেসিং কোশ্চেনগুলো থেকে আমরা বেঁচে যাই, এবং আমরা আসলে সব শেষ একটা সুন্দর জিনিস বলে শেষ করছি, হলোগ্রাম নিয়ে পরবর্তীতে অনেকে এসে কথা বলবেন এখানে ফিলিং টিলিং কিছু নাই। হলোগ্রামে তো আমরা ফিলিং পাই, তার পাশাপাশি কিছু মানুষের সাথে আপনি যে আসলে ফিজিক্যালি কোলাকুলি করতে চান না, হয়তো কোনো ধরনের পারফিউম জনিত একটু সমস্যার কারণে, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কোলাকুলি করতে পারেন, কোনো ধরনের এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হয় না। অনেক ধন্যবাদ।